হয়তো আপনি নিজেই চেষ্টা করছেন ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করার, এবং এজন্য আপনি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভালো ভিউ বা রিচ পাচ্ছেন না। অথচ অনেকে আবার খুব ভালো পরিমাণ আর্ন করছে, ভালো ভিউ পাচ্ছে এই সকল প্ল্যাটফর্মগুলো থেকে। তো এই যে দুইটির মধ্যে পার্থক্য, কেউ ভিউ পাচ্ছে বা কেউ ভিউ পাচ্ছে না, এর কারণটা কি? এগুলোর বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ভিডিওর টপিক, আর বিশেষ করে ভিডিওর নিশ। আপনার ভিডিও টপিক যদি ভালো হয়, সেটা যদি হয় নতুন, সেক্ষেত্রে হয়তো আপনি ভালো ভিউ পেতে পারেন এবং সাকসেসফুল হতেও পারেন। আবার আপনি যদি ভিডিওর নিশ ঠিক রাখতে না পারেন, যেমন আপনি যদি টেক নিয়ে কাজ করেন, আপনি একদিন টেকের ভিডিও আপলোড করলেন, একদিন কমেডি দিলেন, এভাবে করলে কখনোই আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ একটা পর্যায়ে যাবে না। সো আপনাকে যেটা করতে হবে, আপনার নিশটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আর এখনকার সময় ভিডিও তৈরি করা তো খুবই সহজ হয়ে গেছে, কারণ অনেক টাকা ব্যয় করে এখন ডিএসএলআর বা দামি মিররলেস এই জাতীয় ক্যামেরাগুলো কিনতে হচ্ছে না, ভালো ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে অত্যন্ত সাধ্যের মধ্যে। তো ভিডিওর ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু অনেকে অডিওর দিকে ফোকাস করছেন না, যার কারণে আপনার হয়তো ভিডিও ভালো হচ্ছে, কিন্তু অডিওটা ভালো না হওয়ার কারণে মানুষ আপনার ভিডিওগুলো কিন্তু ভালোভাবে দেখছে না। তো এই ক্ষেত্রে প্রাথমিকভাবে অনেকে আসলে অনেক বেশি ইনভেস্ট করতে সক্ষম নয়, আসলে এটা কঠিন ব্যাপার। যেমন বিভিন্ন মাইক্রোফোন আছে মার্কেটে, যেমন এই মাইক্রোফোনটি অলমোস্ট 17,000 টাকা দাম ছিল যখন আমি নেই। আর এত টাকা একটি মাইক্রোফোনের পেছনে ব্যয় করা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। তো এই জন্য ভালো একটি সলিউশন আমার কাছে রয়েছে। আমি কয়েকদিন ট্রাই করলাম একটি মাইক্রোফোন দিয়ে, এবং দেখলাম যে এটার রেজাল্ট এতটাই ভালো, যেটা দামের প্রেক্ষিতে অনেক বেটার। সেটা হচ্ছে মাউনোর এই মাইক্রোফোনটি। এটা হচ্ছে মাউনো ওয়েভ T1 মিনি। এই মাইক্রোফোনটি খুবই চমৎকার, মাত্র 3490 টাকার মাধ্যমে এই মাইক্রোফোনটি পাওয়া যাচ্ছে আমাদের ফেমাস গ্যাজেটে, যেখান থেকে আপনি এই মাইক্রোফোনটি পারচেস করতে পারবেন। এবং এই মাইক্রোফোনটি যদি আপনাকে আমি রিয়েল লাইফ দেখাই, এটা খুবই চমৎকার, খুবই ছোট্ট কিউট একটি মাইক্রোফোন। দেখুন, দেখতে অলমোস্ট একটি TWS-এর মতো দেখা যাচ্ছে। আর এটা খুললেও এটার যে মাইক্রোফোনগুলো দেখুন, এটা কিন্তু ডুয়াল রিসিভার সাথে একটি ট্রান্সমিটার, এরকম একটি কম্বো সেট আপ। তো এটার দুইটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে টাইপ সি, একটি রয়েছে লাইটনিং। তো এর মধ্যে যেহেতু আমরা আসলে অ্যান্ড্রয়েড ইউজার অনেক বেশি, সেটা বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে। 3490 টাকার মধ্যে এই মাইক্রোফোনটি পাওয়া যাচ্ছে ফেমাস গ্যাজেটে। আর লাইটনিং ভার্সনটির দাম একটু বেশি, যারা আইফোন ইউজার আছেন তারা লাইটনিং ভার্সনটি ব্যবহার করতে পারবেন। তো এই মাইক্রোফোনটি সম্পর্কে আমরা আজকে একটু জানবো, এটার সাউন্ডের কোয়ালিটি কেমন, ইনডোরে কেমন, আউটডোরে কেমন, অনেক নয়েজের মধ্যে কেমন, বিষয়গুলো আমরা টেস্ট করব। এ পর্যায়ে চলুন আমরা এটার আনবক্সিং করে কী পেয়েছিলাম সেটা একটু দেখে নেই। মাউনোর ওয়েভ T1 মিনি মাইক্রোফোনটি আমি হাতে পেয়েছিলাম এই বক্সে। এটা যথারীতি তৈরি হয়েছে মাউনোর নিজস্ব স্টাইলে, যেটা আমরা সচরাচর দেখে থাকি। মাউনোর যে প্যাকেজিং স্টাইল, কালোর মধ্যে ইয়েলো শেড, দেখতে বেশ সুন্দর। আর ডিভাইসটির সাথে রয়েছে 6 মাসের ওয়ারেন্টি, সুতরাং যারা এটা পারচেস করবেন তাদের জন্য রয়েছে সিকিউরিটি। আর ডিভাইসটির পেছনে এটার যে হাইলাইটেড ফিচারগুলো উল্লেখ করা রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। যথারীতি রয়েছে সিকিউরিটি স্টিকার। আর ডিভাইসটি যদি আমরা খুলি, বক্সের ভেতরে আমরা পেয়ে যাব এরকম আরেকটি বক্স, যার মধ্যে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন রয়েছে দুইটি উইন্ডশিল্ড। এগুলো প্রয়োজন হয় মাইক্রোফোনগুলোর যেন বাতাসের সাউন্ড অ্যাবজর্ব করতে পারে বা বাতাসের সাউন্ডটাকে কমাতে পারে, সেজন্য এটা প্রয়োজন হয়। এগুলো সেট করে নিতে হয়। দেখতে পাচ্ছেন কতটা ছোট এটার মাইক্রোফোনগুলো, যেমন ছোট তেমনি উইন্ডশিল্ডগুলো অনেক ছোট। আর বক্সে আরও কিছু আছে, যথারীতি রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, অর্থাৎ মাউনো ওয়েভ T1 মিনি মাইক্রোফোনে রয়েছে টাইপ সি পোর্ট চার্জ করার জন্য, যেটা এই কেবল দিয়ে করা যাবে। আর চার্জ করার জন্য যে কোনো চার্জার ব্যবহার করা যাবে। আর মেইন ডিভাইসটি যদি আমরা দেখি, এটাই হচ্ছে আমাদের মেইন ডিভাইস, মাউনো ওয়েভ T1 মিনি। চমৎকার দেখতে একটি ওয়্যারলেস মাইক্রোফোন সেট আপ, যেটা দেখতে এরকম। আমরা ভেতরে দেখতে পাবো দুইটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার রয়েছে। আর এটার যে ট্রান্সমিটারগুলো দেখুন, সাইজে অত্যন্ত ছোট, এগুলো বলতে গেলে প্রায় 1 ইঞ্চি থেকেও সাইজে ছোট। আর শার্টে বা টি শার্টে এগুলো অ্যাটাচ করা খুবই সহজ, অন্যান্য মাইক্রোফোনের মতো ম্যাগনেটিক সিস্টেমের নয়, এটা ক্লিপ সিস্টেম করা। এই ক্লিপের মাধ্যমে খুব সহজে জামা কাপড়ের সাথে এটা অ্যাটাচ করে রাখা যায়, যেটা বেশ শক্ত হয়ে আটকে থাকে। আর এখানে একটি বাটন রয়েছে, যেটা দিয়ে নয়েজ ক্যান্সেল মোডটাকে ইমিডিয়েটলি অন কিংবা অফ করা যায় রিমোটলি। আর এটা দিয়ে দুইজন একসাথে কথা বলতে পারবে, কারণ এখানে রয়েছে দুইটি ট্রান্সমিটার, যার কারণে যারা ইন্টারভিউ টাইপের ভিডিও করে তারা খুব সহজে কিন্তু এটা ব্যবহার করে ইন্টারভিউ ভিডিওগুলো ক্যাপচার করতে পারবেন, এবং চমৎকার সাউন্ড সহকারে। পাশাপাশি রয়েছে একটি রিসিভার টাইপ সি পোর্ট সমৃদ্ধ, এবং এটা ওয়েট খুবই কম। হালকা ওজনের কারণে এটা আপনার ফোনের টাইপ সি পোর্টে তেমন কোনো ক্ষতি করবে না, এবং এটা
খুব চমৎকারভাবে ফোনে আটকে যায় এবং ডাটা ট্রান্সমিট করতে থাকে। এই হচ্ছে পুরো সেটআপটি মাইক্রোফোনের। আর প্রতিটি মাইক্রোফোন সেটআপে এরকম কিছু পেপার ওয়ার্কস থাকে, যেখানে একটি ফুল সাইজ ইউজার ম্যানুয়াল রয়েছে। মাইক্রোফোনটি ব্যবহারের যাবতীয় পদ্ধতি এখানে কয়েকটি ভাষায় লেখা রয়েছে এবং এটা পড়ে খুব সহজেই এটার ব্যবহার পদ্ধতি সম্পর্কে আইডিয়া নিয়ে নেওয়া যায়। এই হচ্ছে এটার প্যাকেজিং, অর্থাৎ এটার বক্স কন্টেন্ট। তো চলুন তাহলে এই পর্যায়ে আমরা মাইক্রোফোনটি টেস্ট করে ফেলি। আমরা এটার ইনডোর এবং আউটডোর দুইভাবেই টেস্ট করব। প্রথমে আমরা ইনডোর থেকে শুরু করব। তো এই মাইক্রোফোনটির স্পেশালিটি ফিচার হলো ফোনের অ্যাপের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। এটার যে নয়েজ ক্যান্সেল মোডগুলো আছে সবই অ্যাপ থেকে কন্ট্রোল করা যায় এবং অন্যান্য যে ফিচারগুলো আছে ভয়েস চেঞ্জ, এগুলো সবই ফোন থেকে করা যায়। আর আমরা এখন টেস্টে চলে যাই। তো এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা মাউনো ওয়েভ T1 মিনি থেকে শুনতে পাচ্ছেন, কোনো রকম নয়েজ ক্যান্সেল মোড ছাড়া। রেগুলার যে অডিও শুনতে এরকমই মনে হবে। আর রুমে আমার একটু ইকো আছে, হয়তো সেটাও আপনারা শুনতে পাচ্ছেন। মোবাইল অ্যাপে যেটা রয়েছে এখানে প্রথমে আছে গেইন, মাইক্রোফোনের গেইন কন্ট্রোল, অর্থাৎ এটার যে অডিও ক্যাপচারের যে গেইন সেটাকে নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে। এবং রয়েছে এরপরেই নয়েজ রিডাকশন অপশন। এখানে আমরা যদি এটা অন করে দিই, এটা প্রথমে থাকবে স্লাইড মোডে, যেটা আমরা এরকম শুনতে পাবো। এখন যেটা শুনতে পাচ্ছেন স্লাইড মোড। এরপর মডারেট মোডে যদি আমরা শুনি, সেক্ষেত্রে আমরা এরকম একটি সাউন্ড শুনতে পাবো। এরপরে রয়েছে অ্যাগ্রেসিভ মোডে, যদিও ইনডোরে এরকম পরিবেশে অ্যাগ্রেসিভ সাউন্ড রিডাকশন প্রয়োজন হয় না, সুতরাং এটা আসলে প্রয়োজন নেই। এরপরে আছে সর্বোচ্চ ডি, এটা আরও প্রয়োজন নেই, এগুলো আসলে আউটডোরের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখানে নয়েজ ক্যান্সেল হয়তো স্লাইড রাখতে পারি অথবা অফ করে দিতে পারি। আর এখানে অনেকগুলো আরও ভয়েস এনহ্যান্স অপশন আছে, এক্সটার্নাল আউটপুট কী হবে, এগুলো অনেক কিছু অপশন আছে। তো এগুলো আপনারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন, সবগুলো অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো চলুন এবার আমরা আউটডোরে চলে যাই এবং আউটডোর থেকে আমরা দেখব বাইরে এটার সাউন্ডের পারফরমেন্স কেমন এবং কতটুকু কার্যকর। তো আমরা বাইরে চলে এলাম মাউনোর মাইক্রোফোনটি টেস্ট করার জন্য। মাউনো ওয়েভ T1 মিনি একটি লেভেলিয়ার মাইক্রোফোন, ওয়্যারলেস। আর এখন আমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছি সেটা হলো র সাউন্ড, কোনো রকম পোস্ট প্রসেসিং ছাড়া। আর আমরা এখন যেখানে আছি একটি পার্ক এরিয়া, এখানে প্রচুর পরিমাণ পাখির ডাকাডাকি এসব হচ্ছে। আর মাইক্রোফোনটি আমরা ব্যবহার করছি, এখন ক্লিপ করে নিলাম। আর পাশে একটি মাইক চলছে, জানি না আমি মাইকের সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা। তো এই পর্যায়ে আমরা এটার নয়েজ ক্যান্সেল মোডটা টেস্ট করব। অন করে দিলাম। এখন আপনারা কেমন শুনতে পাচ্ছেন আমি জানি না, আমি পরে চেক করব, বাট আশা করি ভালো একটি সাউন্ড আউটপুট যাচ্ছে। তো এটার ডিস্টেন্সটি আমরা যদি টেস্ট করতে চাই, কোম্পানি ক্লেম করছে 328 ফিট দূর থেকেও এটা অডিও ক্যাপচার করতে পারে। তো আমি একটু ডিস্টেন্সে যাব, যদিও অতটা ডিস্টেন্স আমাদের প্রয়োজন হয় না, আমাদের যতটুকু প্রয়োজন হতে পারে অতটুকু ডিস্টেন্সের যে টেস্টটা করছি। তো আমি বেশ অনেকটাই দূরে চলে এসেছি। আর এই ধরনের মাইক্রোফোনে যদিও ডিস্টেন্স বেশি থাকে, একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি আপনি উল্টো দিকে ঘোরেন মাইক্রোফোন রেখে, সেক্ষেত্রে এটার যে কানেকশন এটা কিন্তু মিস করতে পারে। সো এটা উচিত সোজা হয়ে থাকা, মানে যেদিক মাইক্রোফোন সেদিক হয়ে থাকা, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি লস করে না। তো এই হচ্ছে মোটামুটি ডিস্টেন্সের পরীক্ষা। আমাদের যত ডিস্টেন্সে আমরা এই মুহূর্তে আছি, এর চেয়ে বেশি ডিস্টেন্সে আসলে মানুষকেই ভালোভাবে দেখা যায় না, সুতরাং অডিওর প্রয়োজন তেমন হওয়ার কথা না। তো 328 ফিট ডিস্টেন্স অবশ্যই ভালো, তবে এতটা ডিস্টেন্স আমাদের আসলে প্রয়োজন নেই। তো আমরা এখন চলে যাব বেসিক্যালি একটি ক্রাউডি এলাকাতে, রাস্তার পাশে চলে যাব, দেখবো আমরা এটার সাউন্ড কেমন শোনায় এবং হচ্ছে এটার নয়েজ ক্যান্সেল মোডটা কেমন কাজ করে। আমি আর নর্মাল মোডে ফিরে এলাম। আপনারা শুনতে পাচ্ছেন হয়তো পারিপার্শ্বিক সাউন্ড এরকমই শোনা যায় এটার এই সাধারণ পরিবেশে এটার সাউন্ড। তো চলুন আমরা চলে যাই রাস্তার পাশে। তো আমরা চলে এসেছি একটি ব্যস্ত রাস্তার পাশে, যেখানে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করছে এবং প্রচুর নয়েজ। এখানে এরকম সিচুয়েশনে অবশ্যই নয়েজ ক্যান্সেল মোডটি প্রয়োজন হবে। আমি ফোন থেকে নয়েজ ক্যান্সেল মোডটি অন করছি। তো আপনারা শুনতে পাচ্ছেন এখন মডারেট লেভেলে নয়েজ ক্যান্সেলে কী পরিমাণ নয়েজ রিডিউস হয়, তো আশা করি বুঝতে পারছেন। আর এরকম প্রচণ্ড শব্দের ক্ষেত্রে আমরা হয়তো নয়েজ ক্যান্সেল মোডটাকে আরও অ্যাগ্রেসিভ নিতে পারি, যেমন এর পরবর্তী মোডটা রয়েছে অ্যাগ্রেসিভ মোডে। যদি আমরা টেস্ট করি, সাউন্ডটি এরকম শোনাবে। এবং সবশেষে আছে ডি, যেটা অন করার পর এই যে আমার পাশে গাড়িগুলো চলছে, আমি জানি না কেমন শুনতে পাচ্ছেন আপনারা, বাট হোপফুলি এটার নয়েজ আপনারা অনেকটাই কম শুনতে পাচ্ছেন এবং পাশাপাশি আমার কথা হয়তো বা কিছুটা দুর্বল শোনাচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। তো আপনারা শুনতে পেলেন প্রচণ্ড বিজি রোডের পাশে এটার সাউন্ড কেমন শোনায়। তো একই কাজটি যদি আমরা মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র ফোনের যে মাইক্রোফোন থাকে সেটার মাধ্যমে ট্রাই করি, তাহলে আপনি শুনে দেখতে পারেন এটার সাউন্ডটা কেমন ছিল বাস্তবে। তো আমরা রাস্তার পাশে যেখানে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করছে,
মাউনোর এই মাইক্রোফোনটির যে অ্যাপ রয়েছে মাউনো লিঙ্ক, অ্যাপটিতে বেশ মজার একটি ফিচার আছে যেটা হলো ভয়েস চেঞ্জার। তো আমি আসলে জানি না এটার ভয়েস চেঞ্জার এই অপশনটি আসলে কি কাজে লাগে, তবে আমরা একটু এক্সপেরিয়েন্স করব যে এটার ভয়েস চেঞ্জ মানে লাইভ কথা বলার সময় এটা লাইভলি এটা ভয়েস চেঞ্জ করতে পারে এবং সেই ভয়েসগুলো কেমন শোনায়। এখানে 4টি প্রিসেট আছে, যার মধ্যে আমি এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে অরিজিনাল ভয়েস। এরপর যেটা রয়েছে আমি যদি সুইচ করি, এটা হচ্ছে আঙ্কেল ভয়েস, এখানে নাম লেখা আছে যেটা, সেটা হচ্ছে আঙ্কেল ভয়েস। তো এরকমই মোটা শোনা যাবে আঙ্কেল ভয়েস এটাতে কথা বললে। আর তারপর আছে গডেস ভয়েস। তো এটা অনেকটা আসলে এই যে বামন টাইপের আর কি এক ধরনের ভয়েস। আমি জানি না এই ভয়েসটি আসলে কোন কাজে ব্যবহৃত হয়। তো এটা স্বরটাকে চিকন করে দেয়, ঠিক এরকমই শোনা যায়। এবং সর্বশেষে আছে বেবি ভয়েস। এটা হচ্ছে বেবি ভয়েস, অনেকটা বাচ্চাদের মতো শুনতে মনে হয়, বাট আমার কাছে পুরোপুরি বাচ্চাদের মতো লাগেনি। তো এগুলো রয়েছে আসলে। আমরা যদি অরিজিনাল ভয়েসে ফেরত যাই, এই সকল ফিচার রয়েছে ভয়েস চেঞ্জিংয়ের। তো যদি কারো প্রয়োজন হয় ভয়েস চেঞ্জ করে লাইভ ভয়েস চেঞ্জ করার, সেক্ষেত্রে এই অপশনটি রয়েছে মাউনো লিঙ্ক অ্যাপের মধ্যে। তো আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন মাত্র 3500 টাকা অর্থাৎ 3490 টাকার একটা মাইক্রোফোন থেকে কি পরিমাণ আউটপুট পাওয়া যাচ্ছে। বর্তমানে টেকনোলজি দিন দিন আসলে খুব ভালো ইমপ্রুভ করছে, যার কারণে এরকম অল্প বাজেটে আমরা 48 কিলোহার্জের মতো অডিও ফ্রিকোয়েন্সি সহ একটি মাইক্রোফোন মাত্র 3500 টাকায় পেয়ে যাচ্ছি। তো এটার সাউন্ডের কোয়ালিটি যদি আপনার ভালো লাগে, নিঃসন্দেহে এটি আপনি চয়েস করতে পারেন। আমি বেশ কয়েকদিন এটা ইউজ করলাম এবং ট্রাই করলাম পুরো বিষয়টি বোঝার জন্য, এবং আমি এটা যথেষ্ট এটার রেজাল্টে সন্তুষ্ট আছি। আর এই ডিভাইসটি পেতে হলে ফেমাস গ্যাজেটের ওয়েবসাইট ভিজিট করুন। তাদের ফেসবুক পেজ থেকেও চাইলে কিনতে পারবেন। আর তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো। ফেমাস গ্যাজেটে কিন্তু শুধু এই মাইক্রোফোন নয়, রয়েছে আরও অনেক গ্যাজেটের সমারোহ, যেখানে ভিডিওর বিভিন্ন ইকুইপমেন্ট সহ প্রচুর পরিমাণ গ্যাজেটের কালেকশন রয়েছে, যেগুলো আপনারা তাদের ওয়েবসাইটে গেলে এক পলকে দেখে নিতে পারেন। আর তাদের ফেসবুক পেজে তাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে ফোন নাম্বারটিও দেওয়া থাকলো ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ফোনেও কন্ট্যাক্ট করে তাদের গ্যাজেটগুলো কালেক্ট করতে পারবেন। তো মাউনো ওয়েভ T1 মিনি এই মাইক্রোফোনটি নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওতে ডিভাইসটি সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটি আইডিয়া দিতে পেরেছি। যারা ভালো লাগবে কালেক্ট করে নিতে পারেন। ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই বেল বাটনটি অন রাখবেন, যেন নেক্সট ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।